আপনাদের সামনে একটা ভিডিও প্লে করছি, আপনারা দেখুন। 135 বা 45 सीट में जो चुनाव लड़ेगी ना, जो हवा में मेरा पास जो वोट हो रहा है, वो जो आवाज उठेगी, मुद्दा उठेगी, उसी टाइम जो 20% आए वो भी उनको पास चुनाव में वोट नहीं डलेगी। वो कांग्रेस को पास, सीपीएम को पास जो वोट डलेगी, तो वो तो फायदा भाजपा के ही मिलेगी। सपोर्ट करेंगे ना? करेंगे। मैं तो बोला आप एग्री होगी, मेरा को ये मदद करेगी, तो आप भाजपा को जहाँ बैठ के जितना नेता को सब बैठे, लेकिन ये कॉन्फिडेंशियल इलेक्शन का टाइम था, ये किसी को खुलना नहीं चाहिए। पता नहीं होना चाहिए कि आपके साथ बीजेपी का संयोग है। ये होने का तो मेरा रिजल्ट खराब है। ये होने से तो आपके पास से मुस्लिम लोग निकल जाएगा। वो बोलेगा कि इनको पर्सनल इंटरेस्ट ने ये सब किया, नहीं तो वो कोई खुलना नहीं, मैं चैलेंज करके तो बोलूंगा। लेकिन मेरा को साथ आपका एग्रीमेंट होगा, साइन होगा, मैं इलेक्शन का बाद आपका चीफ मिनिस्टर होगा, जिसको भी आप निर्णय लेंगे मैं खुलना सपोर्ट देंगे, लेकिन मेरा कुछ दफ्तर तो बनना चाहिए मुसलमान लोगों के लिए होगा। तो मेरा क्या दिक्कत है? कोई दिक्कत नहीं। नहीं ओपन बोला, जो ममता भाजपा कोई चीफ मिनिस्टर है, मेरा कोई प्रॉब्लम। ভিডিওটা এই সেই হুমায়ুন কবির যারা মুসলিমদের ভাব আবেগ এবং ইমোশন নিয়ে খেলেছে, মসজিদের নাম বাবর রেখে সেই ইমোশন নিয়ে এই পশ্চিম বাংলায় মুসলিমদের আবেগ নিয়ে খেলেছে এই সেই হুমায়ুন কবির, এই সেই কালপিট যা নিজের দলে পর্দা করে বিজেপির হয়ে কাজ করছে। এই সেই হুমায়ুন কবির কি বলছেন যে এই মুহূর্তে মসজিদের নাম পরিবর্তন করা যাবে না। যদি মসজিদের নাম পরিবর্তন করা হয় তাহলে আমার পিছনে যেসব মুসলমান লোক আছে তারা সব সরে চলে যাবে। তাহলে ভাবুন, এই সেই কালপিট হুমায়ুন কবির যে বলেছিল যে আমার মুসলমান ভাইদের জন্য আমি সবকিছু করব, আদৌ এর নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মসজিদের নাম বাবরি মসজিদ রেখেছে। তাহলে ভাবুন এ কতটা বিষ মুসলমানদের জন্য, কতটা বিষ। তার সঙ্গে বলছে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে। যখন আমি বাবরি মসজিদের এজেন্ডা নিয়ে মানুষের কাছে পৌঁছাবো, মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছাবো, মানুষ আবেগী হয়ে আমাকে ভোট দেবে, কংগ্রেসকে ভোট দেবে, সিপিএম কে ভোট দেবে, তৃণমূলের ভোট কাটা যাবে, এখানে বিজেপি বেড়ে যাবে। এ কত বড় ছক করেছে, দেখুন কত বড় ছক করেছে। তাহলে বাংলার মানুষ, বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষ আজ আপনারা দেখতে পেলেন এই সেই কালপিট হুমায়ুন কবির যে নিজের মুখে বলছে বিজেপির মুখ্যমন্ত্রী হলে বাংলায় কোনো অসুবিধা নেই, তাকে একটা মন্ত্রীর পদ দিতে হবে। এ নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে, কতটা মুসলমান সম্প্রদায়ের মানুষকে আগে রেখে রাজনীতিটা করতে পারে। তাহলে ভাবুন এই সেই কালপিট এখন হেলিকপ্টার চড়ে চড়ে ঘুরছে, হেলিকপ্টার চড়ে চড়ে ঘুরছে। শাসক দল যদি হেলিকপ্টার চড়ে তারও ইনফরমেশন দিতে হয়, কিন্তু এর শাসকে নেই, কোনো কিছুতে নেই। এই হেলিকপ্টার চড়ার টাকা কোথায় পেল? কোথায় পেল হেলিকপ্টার চড়ার টাকা, হেলিকপ্টার ভাড়া নেওয়ার টাকা? কোন উদ্যোগপতি ওকে টাকা দিয়েছে? এটা প্রশ্ন জাগে। মসজিদের জন্য যে কোটি কোটি টাকা উড়েছে, সেই টাকা ব্যবহার করছে নিজের রাজনীতির স্বার্থের জন্য। বিজেপি থেকে ডোনেশন দিচ্ছে নিজের রাজনীতির স্বার্থের জন্য। আর মুসলমানকে, আবেগী মুসলমানকে মসজিদের প্রতি ভালোবাসা, সম্মান, শহীদ বাবরি মসজিদের প্রতি যেসব মুসলমান তাদের আত্মনাদ, তাদের কষ্ট বুকে বেঁধে রেখেছিল, সেই কষ্টকে নিয়ে রাজনীতি করছে এই কালপিট হুমায়ুন কবির। আমি বাংলার মানুষ, বাংলা মুসলমানের মানুষকে একটাই কথা বলবো, এই হুমায়ুন কবিরের পার্টিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। ওপেন টু অল বলছি, কারণ আমি প্রমাণ রেখেছি, তাই কথা বলেছি। তাই বাংলার মানুষকে এই হুমায়ুন কবিরের পার্টি জেইউপি থেকে দূরে থাকতে হবে। এবং তার সঙ্গে বলে রাখি, যেসব পার্টি নতুন ভাবে গজে উঠছে এই বাংলায় বিধানসভা ভোটের সময় তৃণমূল কংগ্রেসকে হারানোর পরিকল্পনা নিয়ে, সেসব পার্টি থেকে বাংলার মানুষকে দূরে থাকতে হবে। তাই এই সব হুমায়ুন কবিরের মতো লোকদের যেখানে দেখবেন সেখানে প্রশ্ন করবেন, এই সময় আপনি কেন আপনার পার্টির নাম ঘোষণা করলেন, কেন আপনার পার্টিকে মাঠে নামাচ্ছেন, কিসের কারণে? যদি এজেন্ডা থাকে বাবরি মসজিদের এজেন্ডা নিয়ে কেন মানুষকে উস্কাচ্ছেন? আপনাদের কাছে এই প্রশ্ন থাকবে আমার বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে। এই ছোট্ট কথা বলে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অধিনায়ক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় নন্দীগ্রাম, নমস্কার।